যদি জামাত ইসলাম সহ 11 দলীয় জোট বাংলাদেশের ক্ষমতায় আসতো, তাহলে এই দেশ স্থিতিশীল থাকতো না। এই দেশ আবার একটি যুদ্ধের দিকে এবং দেশ একটি উত্তপ্ত পরিস্থিতির দিকে এই দেশ পতিত হতো। সেটাই ছিল তাদের নীল নকশা। আমাদের দেশে যেই নির্বাচন হয়ে গেল, এই যুদ্ধের অংশ ছিল এই নির্বাচনের একটা নীল নকশা। আমেরিকার আধিপত্য বাস্তবায়নের জন্যে আমেরিকা হঠাৎ করে ইসলাম প্রেমীদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছে। আমার প্রশ্ন, আমেরিকা কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গোটা পৃথিবীতে সংগ্রাম করে থাকেন? নিশ্চয়ই না। তাহলে আমেরিকা আজকে যে 11 দলীয় জোট, এই জোটকে আমেরিকায় বাংলাদেশে ক্ষমতায় বসাইবার জন্য যত ধরনের পায়তারা ছিল সবকিছু করেছে। উদ্দেশ্য কি? যদি জামাত ইসলাম সহ 11 দলীয় জোট বাংলাদেশের ক্ষমতায় আসতো, তাহলে এই দেশ স্থিতিশীল থাকতো না। এই দেশ আবার একটি যুদ্ধের দিকে এবং দেশ একটি উত্তপ্ত পরিস্থিতির দিকে এই দেশ পতিত হতো। সেটাই ছিল তাদের নীল নকশা। এরপরেও এই আমেরিকার আধিপত্য বাস্তবায়নের জন্যে কিছু কিছু জায়গায় আমেরিকার ছক অনুযায়ী নির্বাচন হয়েছে একরকম, ফলাফল ঘোষণা হয়েছে আরেক রকম।